প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলহাজ মহিউদ্দিন নাসির বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে তোমাদের সুস্বাগতম। আশা রাখি করোনাকালীন সময়ে তোমরা সকলে ঘরেই আছো, সুস্থ ও নিরাপদ আছো। প্রথমেই আমি আমার পরিচয় তুলে ধরছি। আমি মিনা পারভিন, সহকারী শিক্ষিকা, আলহাজ মহিউদ্দিন নাসির বালিকা উচ্চ বিদ্যালয়, সারকিয়া, সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের পড়াবো দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে একটি কবিতা। আমাদের আজকের কবিতার নাম আমার পরিচয়, কবি সৈয়দ শামসুল হক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই আমরা কবি পরিচিতি শিখব। কবি পরিচিতি। কবির জন্ম 1935 সালের 27শে ডিসেম্বর। তার পিতা ডাক্তার সৈয়দ সিদ্দিক হোসেন, মাতা সৈয়দা হালিমা খাতুন। শিক্ষাজীবন। কবি সৈয়দ শামসুল হক ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক, জগন্নাথ কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কিছুদিন পড়াশোনা করেন। একসময় তিনি সাংবাদিকতাকে পেশা হিসাবে গ্রহণ করলেও পরবর্তীকালে সার্বক্ষণিকভাবে সাহিত্যকর্মে নিয়োজিত থেকে সার্বিকভাবে বাংলা সাহিত্যকে সাফল্যমণ্ডিত করেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ একদা এক রাজ্যে, বৈশাখে রচিত পংক্তিমালা, অগ্নি ও জলের কবিতা, রাজনৈতিক কবিতা, গল্প, শীতের বিকেল, রক্ত গোলাপ, আনন্দের মৃত্যু নেই, জলেশ্বরীর গল্পগুলো, উপন্যাস, বৃষ্টি ও বিদ্রোহী গণ, নাটক, পায়ের আওয়াজ পাওয়া যায়, নুরালদিনের সারা জীবন, ঈর্ষা, শিশুতোষ গ্রন্থ, সীমান্তের সিংহাসন। পুরস্কার: কবি 21শে পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ অসংখ্য সম্মাননা লাভ করেন। মৃত্যু: তিনি 2016 সালে মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের আমাদের কবি পরিচিতি। আশা রাখি তোমরা কবি পরিচিতি ভালোভাবে শিখে নিতে পেরেছ। এখন আমরা আজকের মূল পাঠ কবিতাটি শিখব। আমাদের আজকের কবিতা আমার পরিচয়, কবি সৈয়দ শামসুল হক। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। চলি পলিমাটি কোমলে আমার চরণ চিহ্ন ফেলে। 13শত নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে। আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে। আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে। আমি তো এসেছি পালযুগ নামের চিত্রকলার থেকে। এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে। এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে। এসেছি বাঙালি
বরেন্দ্রভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। আমি তো এসেছি সার্বভৌম 12 ভূঁইয়ার থেকে। আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে। আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে। আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে। এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে। এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে। এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে। এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে। আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে। এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে। শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, একসাথে থাকবই। সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইমাত্র আমরা আমাদের আজকের পাঠ মূল কবিতাটি শিখলাম। এখন আমরা এই পাঠ সংক্রান্ত কিছু শব্দার্থ ও টিকা শিখব। শব্দার্থ টিকা। শব্দার্থ ও টিকা। আলপথ। আলপথ। আলপথ অর্থ জমির সীমানা পথ। এখানে বাঙালি জাতির হাজার বছরের পথ চলাকে বোঝানো হয়েছে। চর্যাপদ। চর্যাপদ। চর্যাপদ হচ্ছে বাংলা সাহিত্য ও ঐতিহ্যের প্রথম নিদর্শন। হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার করেন। তিতুমির। চব্বিশ পরগনা জেলার হায়দারপুর গ্রামে ১৭৮২ সালে মীর নিসার আলী ওরফে তিতুমির জন্মগ্রহণ করেন। অত্যাচারী ইংরেজ জমিদার, ইংরেজ ও হিন্দু জমিদারদের বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছেন। সওদাগরের ডিঙার বহর। সওদাগরের ডিঙার বহর। মঙ্গল কাব্যে চাঁদ সওদাগরের বাণিজ্যের কথা বলা আছে। বাঙালিদের ব্যবসা বাণিজ্যের ঐতিহ্য বোঝাতে কবি এই লোককাহিনীর আশ্রয় গ্রহণ করেছেন। কমলার দিঘি মহুয়ার পালা। কমলার দিঘি মহুয়ার পালা। পালা। ময়মনসিংহ গীতিকার দুটি পালা। দেউল। দেউল অর্থ দেবালয়। ক্ষুদিরাম।
ক্ষুদিরাম ক্ষুদিরাম বসু ভারতের মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে 2 জন ইংরেজ নারীকে তিনি হত্যা করেন। 1908 সালে এই বিপ্লবীর ফাঁসি হয়। সূর্য সেন মাস্টারদা সূর্য সেন চট্টগ্রামের রাউজানে জন্ম। আজীবনকাল তিনি ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে নিয়োজিত ছিলেন। 1930 সালে ইংরেজদের কবল থেকে চট্টগ্রামকে মুক্ত করে স্বাধীনতা ঘোষণা দেন, কিন্তু তা বেশি দিন ধরে রাখতে পারেননি। 1934 সালে এই বিপ্লবীর ফাঁসি হয়। অবন ঠাকুর কলকাতা জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্ম। তিনি একজন চিত্রশিল্পী। জয়নুল আবেদিন কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। শিল্পাচার্য হিসাবে খ্যাত। বাংলাদেশের শিল্পকলা আন্দোলনের তিনি পথিকৃৎ। রাষ্ট্রভাষার লাল রাজপথ। 1952 সালে রাষ্ট্রভাষা অধিকার প্রতিষ্ঠার জন্য এদেশের মানুষের রক্তে ঢাকার রাজপথ রঞ্জিত হয়েছিল। রাষ্ট্রভাষা আন্দোলনের সফলতার পথ ধরে সূচিত হয়েছিল আমাদের স্বাধীনতার আন্দোলন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের শব্দার্থ ও টিকা। এবার আমরা আজকের পাঠে কবি কি বলতে চেয়েছেন সে বিষয়ে শিখব। সৈয়দ শামসুল হকের কিশোর কবিতা গ্রন্থ থেকে আমার শিষ্য আমার পরিচয় কবিতাটি সম্পাদিত আকারে সংকলিত হয়েছে। বাংলাদেশ আজ স্বাধীন সার্বভৌম একটি দেশ। আত্মমর্যাদাবোধ সম্পন্ন এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ও জাতিসত্তা গঠনের পেছনে রয়েছে অনবদ্য এক ইতিহাস। সৈয়দ শামসুল হক গভীর মমত্বের সঙ্গে কাব্যিক আকারে চিত্রিত করেছেন সমৃদ্ধ সেই ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির পটভূমি। সহজিয়া বৌদ্ধ কবিদের সৃষ্টি চর্যাপদে বাংলা সাহিত্যের এবং বাঙালি জীবনবোধের যে অসাম্প্রদায়িক চেতনা মুদ্রিত আছে, কালে কালে তা নানা আন্দোলন, বিদ্রোহ, বিপ্লব ও মতাদর্শে বিকশিত হয়ে হয়ে আমরা আজ পৌঁছেছি আজকের বাংলায়। চাঁদ সওদাগরের বাণিজ্য যাত্রা, কৈবর্তের বিদ্রোহ, পাল যুগের চিত্রকলার
আন্দোলন, কমলার দিঘি মহুয়ার পালা অর্থাৎ ময়মনসিংহ গীতিকার জীবন, 12 ভূঁইয়াদের উত্থান, তিতুমির ও হাজী শরীয়তের বিদ্রোহ, রবীন্দ্র নজরুলের কালজয়ী সৃষ্টি, ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, সর্বোপরি শেখ মুজিবুরের স্বাধীন বাংলাদেশ। আমার পরিচয় কবিতায় মধ্যে আজকের এই বিপুল বাংলাদেশ অনবদ্য রূপ লাভ করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি তোমাদের বাড়ির কাজ দেব। তোমরা বাড়ির কাজগুলি লিখে নাও। বাড়ির কাজ। প্রশ্ন 1, চর্যাপদ কি? প্রশ্ন 2, কমলার দিঘি মহুয়ার পালা বলতে কি বোঝানো হয়েছে? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি আজকের পাঠটি তোমরা বুঝতে পেরেছ এবং তোমাদের ভালো লেগেছে। তোমরা বাড়িতে পাঠটি বারবার অনুশীলন করবে এবং আরও ভালোভাবে শিখে নেবে। আজ এ পর্যন্তই। তোমাদের সকলের সার্বিক মঙ্গল কামনা করছি। তোমরা সুস্থ সুন্দর থাকো, সুন্দর হোক আগামী। ধন্যবাদ সকলকে।